আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার ছোট ছোট ভাই বোনদের জন্য নয়, তাদের বাবা মাদের জন্য। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনাদের জন্য এই ভিডিওটা। তাই ভিডিওটা দয়া করে বন্ধ না করে পুরোটা মন দিয়ে শুনুন, সম্পূর্ণ কথাগুলো ভালো করে শুনুন এবং বুঝুন। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনার ছেলে বা মেয়ে কি সারাদিন ফোন ঘাঁটছে, এইটা নিয়ে আপনি চিন্তিত? আমি বলবো হ্যাঁ, ফোনটা ঘাঁটতে দিন। এবার আপনি ভাবছেন এই তো স্যার ওই একই কথা বলছে, আমার ছেলে বা মেয়েটার কাছে একটু ভালো সাজার চেষ্টা করছে, এই সব কথা বললে তো ওদের মনে বেশ ভালোই লাগবে, তাহলে ওই সব কথা বলে বেশ চাইছে যে এরকম কথা বলে ওদের মনে একটা জায়গা করতে। না 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 না, একেবারেই নয়, সম্পূর্ণ ভুল হচ্ছে। প্লিজ মন দিয়ে কথাগুলো শুনুন, ভিডিওটা দেখুন। আমি শুধুমাত্র বলেছি ফোনটা হাতে দিতে, বাট তার সাথে সাথে আর একটা কথা আমি যুক্ত করছি, সেটা হচ্ছে তার প্রপার ইউটিলাইজেশনটাও শেখানো। অর্থাৎ ফোনটা দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার প্রপার ইউটিলাইজটা হচ্ছে কিনা বা প্রপারলি সে ইউটিলাইজ করছে কিনা সেই ফোনটাকে, সেটাও আপনি সম্পূর্ণ নিজে একটু দেখে নিন। এবার প্রশ্ন আসে যে ফোন দিয়ে কি এমন ইউটিলাইজেশন করবে শুনি। আপনি তো পড়াশোনার কথাই বলবেন, হয় নাকি এরকম ভাবে? অনলাইনে কখনো হয় নাকি অনলাইনে পড়লে মাধ্যমিক পাস হয়ে যাবে? অনলাইনে পড়লে আমার ছেলেটা বা মেয়েটা 9-এ পড়ছে বা 10-এ পড়ছে পাস হয়ে যাবে, ভালো রেজাল্ট করতে পারবে? আমি বলছি প্রপারলি যদি গাইড পাওয়া যায় তাহলে কিন্তু হতে বাধ্য। আমরা আজকাল প্রায় খবরে দেখি শুধুমাত্র অনলাইনে ইউটিউবে পড়াশোনা করে সে ভালো রেজাল্ট করেছে বা কোনো একটা দারুণ এক্সাম, কঠিন এক্সাম ক্র্যাক করেছে, এগুলো কিন্তু আমাদের নজরে প্রায়ই আসে। তো তার মানে নিশ্চয়ই সেখান থেকে পড়াশোনা হয়, এটা আমরা বুঝতেই পারছি। এবার আপনাদের মাথায় কিছু প্রশ্ন ঘোরে, আমি জানি, সেই প্রশ্নগুলোরই আজকে আমি উত্তর দিতে এই ভিডিওটা করছি। তো আমার মেন যে বক্তব্য সেটা হচ্ছে অনলাইনে কি পড়ে মাধ্যমিক পাশ করা সম্ভব? এবার এই যে উত্তরটা, এই উত্তরের এগেনস্টে কিছু আপনাদের প্রশ্ন যেগুলো আপনাদের মাথায় সবসময় আসে, ভেবে দেখুন। একদম আমি ঠিক কথাই বলছি, এই কথাগুলোই কিন্তু সবসময় মাথায় আসে। যে প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, মোবাইলে পড়লে মনোযোগ নষ্ট হয়। একদম ঠিক কথা, মোবাইলে পড়লে মনোযোগ নষ্ট হয়। আচ্ছা, তাহলে আমি একটু কতগুলো কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনার যে ছেলে বা মেয়ে আছে সে যে কোচিংয়ে যাচ্ছে প্রপারলি সেখানে ইউটিলাইজেশন করছে, বা সে ওখানে মনোযোগ দিয়ে একদম পুরো পড়াশোনা করছে, সে ওখানে গিয়ে হাসি ঠাট্টা মজা করছে না, বা সেরকম কিছু করে চলে আসছে না? এটা কি আপনি বলতে পারেন প্রপারলি? দেখুন, আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে স্যার খুব ভালো বোঝাচ্ছেন, এখানে কিন্তু আমার এটা নিয়ে বলা উদ্দেশ্য নয় যে অফলাইন খারাপ বা অফলাইনে পড়াশোনা হচ্ছে না, কিন্তু আমি মেনলি যেটা বলতে চাইছি সেখানেও কি ঠিকঠাক সে বুঝে বা বুঝতে পারছে, সেরকম কি আপনি বলতে পারেন? এখানে আর একটা জিনিস আমার বক্তব্য আছে, সে তো যাচ্ছে এবং আসছে, বাড়ি থেকে বেরোচ্ছে, তারপর আবার বাড়িতে ফিরছে, তার জন্য তার কিন্তু কিছুটা টাইম হলেও নষ্ট হচ্ছে, কিছু গাড়ি ভাড়াও তার নষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোও কিন্তু বেঁচে যাবে। তাহলে আপনি বলছেন উপায় এখন যে মোবাইলে পড়াশোনা, তাই তো, অনলাইনে পড়াশোনা। এবার এখানে আমার একটা বক্তব্য আছে। আচ্ছা, আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন। ধরুন সে অনলাইনে পড়তে বসলো, আপনি পাশে বসে থাকলেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে স্যার কি পড়াচ্ছে এবং আপনার বাচ্চা কি আদৌ পড়ছে কিনা, অর্থাৎ যা হচ্ছে আপনার চোখের সামনে হচ্ছে। এবং এর সাথে সাথে আর একটা সুবিধা আমি আমাদের কোর্স নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যাই কোর্স থাকে সবকিছুই কিন্তু একদম সম্পূর্ণ রেকর্ডেড থাকে। অর্থাৎ ধরুন স্যার কিছু একটা পড়ালেন, খুব ভালো, সেই পড়াটাই একদম সেম টু সেম পড়া সে বাড়ি এসে আর নাও পেতে পারে, মানে পাবেই না যদি অফলাইনে আমি ভেবে নিই। তাহলে সেই জায়গাটাও কিন্তু বরং আরো অ্যাডভান্টেজ থাকছে, তার কাছে সেই রেকর্ডেড ভিডিওটাও থাকছে। এবং আপনি ভেবে দেখুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, আপনি যদি নিজেও সেই ভিডিওটা থেকে দেখে নেন একটু, তাহলে আপনিও কিন্তু যে প্রশ্নগুলো, যেটা হয় ছোটবেলায় আমরা যেটা দেখি যে মা বা বাবা পাশে বসে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে, বলতো এটার উত্তর কি হবে, বলতো ওটার উত্তর কি হবে, সেই জিনিসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ক্ল্যারিফাই হবে। কি আমি খুব ভুল বলছি কি? একদম। তো সেই জন্য আমি কিন্তু অবশ্যই এই যে
আমাদের যে কোর্স আছে সেই কোর্সটা অবশ্যই একবার দেখবার কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। না 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 না, একটা ভুল হচ্ছে, এখানে কিন্তু কোনো পেড ব্যাচের কথা আমি বলছি না। আমাদের ক্লাস 9 এর জন্য ইন্দ্রজিৎ ব্যাচ রয়েছে এবং ক্লাস 10 এর জন্য মারুতি ব্যাচ রয়েছে, এবং দুটোই ফ্রি, সম্পূর্ণ ফ্রি কোর্স, ঠিক আছে? তো সেটা আমাদের অ্যাপেই পাওয়া যাবে, সেখান থেকে একবার দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমি যেটা বলতে চাইছি সেইটা। তাহলে এই যে প্রথম যে ব্যাপারটা, সেইটার আমি কিছুটা হলে উত্তর দিতে পারলাম। এখানে আমার আরেকটা বিষয় বলার আছে, যে যদি এমন হয় যে আপনি নিজে সিস্টেমেটিক্যালি জিনিসটাকে সাজিয়ে দিলেন, মানে আমরা তো একটা সিস্টেমেটিক ওয়েতে ওদেরকে তো পড়াচ্ছি যে এই চ্যাপ্টার এই দিনে এই টাইমে হচ্ছে, তার সাথে সাথে আপনি নিজে পাশে বসে থেকে যদি সিস্টেমেটিক্যালি জিনিসটাকে সাজিয়ে দেন, তাহলে কেমন হয় ব্যাপারটা? অর্থাৎ ওর এইটুকুনি টাইম এইটা পড়ার জন্য, ওর এইটুকুনি টাইম এইটা পড়ার জন্য, ওর এইটুকুনি টাইম এইটা পড়ার জন্য, তাহলে কিন্তু এখানে মনোযোগ নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই, যদি আপনি নিজে পাশে বসে থেকে সম্পূর্ণ বিষয়টা দেখতে থাকেন। কি আমি ঠিক বললাম তো? একটু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের প্রশ্নগুলোও কিন্তু আমি শুনতে চাইছি, জানতে চাইছি, একটু কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই সেগুলো যদি মনে হয় আমার, তাহলে অবশ্যই সেগুলো নিয়েও আমি নিশ্চয়ই ভিডিও বানানোর চেষ্টা করব। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রশ্ন করতে ভয় পায় এমন প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আছে, যারা সামনাসামনি যে স্যারের সামনে বসে রয়েছি, যে এই প্রশ্নটা করব না, স্যার কি বলবে, এটা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করব, স্যার কি ভাববে, এটা আমি বুঝিনি, এই যে ভয়টা, এই জিনিসটা অনলাইনের ক্ষেত্রে থাকছেই না। আবারও বললাম, যদি আমাদের কোর্স দেখেন তাহলে দেখবেন যে আমরা প্রত্যেকের নাম ধরে ধরে জিজ্ঞেস করে করে বলি। আমি মানে আমার ক্লাস যদি পার্সোনালি দেখেন, দেখতে পাবেন যে আমি পুরো নাম ধরে ধরে, কিরে তুই বুঝেছিস, কিরে তুই বুঝেছিস, কিরে তুই বুঝেছিস, একদম নাম ধরে ধরে ওরা যে কমেন্টগুলো করছে সেগুলো ধরে ধরে একদম পড়া। এবং ওর দিক দিয়েও একটা অ্যাডভান্টেজ কি, ওর যে ওই সামনে দেখলে যে ভয়টা, সেই ভয়টা কিন্তু আর কাজ করছে না। অর্থাৎ সামনে জিজ্ঞেস করলে বকা দেবে বা এরকম কোনো কিন্তু কিছুই আর সেটা থাকছে না। অর্থাৎ যারা একটু ইতস্তত হয়, দুবার জিজ্ঞেস করব বা তিনবার জিজ্ঞেস করব, স্যার কি ভাববেন, বা সব থেকে বড় যে প্রবলেমটা, যে আমি বলতেই অসুবিধা, মানে আমার ওই জিনিসটা জিজ্ঞেস করতেই অসুবিধা, আমার হয়তো একটু লজ্জা লাগে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অনলাইনে ফেস করতে হচ্ছে না। আবার আরেকটা অ্যাডভান্টেজও আছে, ভিডিও রেকর্ডেড থাকছে, সেই রেকর্ডেড জায়গা দেখে নিল, রেকর্ডেড ভিডিওটা দেখে নিল, পরের দিনের ক্লাসে এসে সেখান থেকে সে প্রশ্ন করতেই পারে, কোনো অসুবিধাই নেই সেখানে। সেই ক্ষেত্রে তার ওই সামনাসামনি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকছে না। তো সেই জন্য তার কি হচ্ছে না, ওই যে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে যে ভয়, মনের মধ্যে একটা ভীতি তৈরি হওয়া, সেই জিনিসটাই কিন্তু আর তার থাকছে না। একটু ভেবেচিন্তে দেখবেন, তাহলে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন। নেক্সট আর একটা যে পয়েন্ট নিয়ে, শিক্ষকদের আন্তরিক সান্নিধ্যের অভাব, এই জায়গাটা নিয়েও আমার একটা জিনিস বলবার আছে। সেটা হচ্ছে, দেখুন আমাদের যে কোর্সগুলো যদি দেখেন, বা আমাদের বা আমার যদি ক্লাসগুলো দেখেন, তাহলে দেখবেন লক্ষ্য করে যে যখন ক্লাস শুরু হচ্ছে, শুরুর কিছুক্ষণ সময় আগে প্রথমে সবাই জয়েন হলো, কেমন দেখে নিলাম, আচ্ছা প্রত্যেকে জয়েন হয়েছে। এবার যখন ক্লাস শুরু করছি, ঠিক একইভাবে যে আচ্ছা, এবার দেখবেন একটা জিনিস, রোজ যখন দেখতে দেখতে আমাদেরও জিনিসটা তৈরি হয়ে যায়, আচ্ছা এরা আমার রোজ ক্লাস করছে, এরা আমাকে কিছু হয়তো প্রশ্ন করতে পারে, বা ওদের কিছু কোয়ারিজ থাকতে পারে, হয়তো ওদের মনে হয়তো এরকমও হতে পারে যে না, স্যারকে আর জিজ্ঞেস করব না, কিন্তু আমরা নিজেরা গিয়ে কি করছি, ইন্টারঅ্যাক্ট করছি, নিজেরা গিয়ে জিজ্ঞেস করছি কি রে তোর কি প্রবলেম। এবং বিশ্বাস করুন, এখানে মানে আমি বলছি যে একদম ওরা কিন্তু এই যে যখন আমি ওদের সাথে একদম বন্ধুর মতো ফ্রেন্ডলি একদম মিশে যখন জিজ্ঞেস করছি, বল না তোদের দাদার মতো ভাবে বলছি, আমার ভিডিওগুলোও দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আমি ওদেরকে সবসময় বলি, দেখ যে সবসময় তোরা আমাকে স্যার না ভেবে নিজের দাদা ভাব, তাহলে হয়তো আরো বেশি তোরা কমফোর্টেবল ফিল করবি। এই যে কমফোর্ট ফিল করানোটা, বা এই যে ওদের থেকে আদায় করে নেওয়াটা, এই জিনিসটাও কিন্তু আমরা করতে পারছি, এবং অর্থাৎ ওদের খুব কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারছি, ওদের একদম বলতে পারেন মনের গভীরে পৌঁছে যেতে পারছি। গল্পের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, কোনো সুন্দর উদাহরণ দিয়ে সেই জিনিসগুলোকে তুলে ধরা। হয়তো অনেকের কি হয়, ফিজিক্সটা একটা সত্যি ভয়ের জায়গা, কারণ ওর মধ্যে অঙ্ক আছে এবং বোঝার জায়গা অনেক কিছু কনসেপ্ট আছে। তো আমার ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি খুব গল্পের মধ্যে খুব সুন্দর এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি, যাতে ওদের আরো
কাছাকাছি আমি পৌঁছাতে পারি। এবং এখানে আরেকটা জিনিস বলবার আছে আমার, যেটা অনলাইনের মেন অ্যাডভান্টেজ, যে আমি পিপিটিটা রাখছি, এই পিপিটিতে কি করছি আমি, হয়তো ওরকমই কনসেপচুয়াল কিছু যে ছবি বা যেগুলো দেখলে ওরা মাথায় ঢুকে যাবে সেরকমই কিছু কিন্তু আমি রেখে দিচ্ছি, যাতে একবারে জিনিসটা আচ্ছা ও এই ব্যাপারটা হচ্ছে। তো এই যে এই জায়গাগুলো কিন্তু অনলাইনে অবশ্যই খুবই সুবিধা আছে, এবং ওরা কিন্তু খুব কাছাকাছি আসতে পারছে, আমাদেরকে আন্তরিকভাবে পেতে পারছে। এবার একটা জিনিস বলবার, সেটা হচ্ছে এমন বহু শিক্ষক আছেন, অবশ্যই সেটা বলবো যে বা সবাইকেই আমি বলতে পারি, তারাও মানে ছাত্রদের একদম দরদ দিয়ে পড়ান, এবং প্রত্যেকে আমি যেভাবে বললাম সেভাবেই একদম পুরো ক্লাস করিয়ে থাকেন অবশ্যই। ঠিক আছে, আমি একটা কথা সবসময় বলি যে কোনো টিচার বা কোনো শিক্ষক খারাপ হতে পারে না, তার কারণ সে কখনোই চাইবে না যে তার স্টুডেন্ট সে কখনো বাজে রেজাল্ট করুক বা খারাপ হোক তার, এটা কখনোই কিন্তু কোনো শিক্ষক চাইতে পারে না। নেক্সট আর একটা জিনিস, যে অনলাইনে পড়লে পরীক্ষার জন্য কি যথেষ্ট হয়, তাহলে এই জন্য তো অবশ্যই আমাদের বা আমার যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতেই হবে। ধরুন এই যে ওদের ফার্স্ট সামেটিভ এক্সামটা হবে, যদিও আমরা খুব কম টাইম পেয়েছি, তো সেই জন্য একটু ফার্স্ট সামেটিভের অসুবিধা হতে পারে ওদের। তো এবার আমি একটা জিনিস বলি, কিভাবে হচ্ছে ক্লাস, পুরো একদম ওদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ওরা একবার না হাজার একবার রিভিশন করার জায়গা পাচ্ছে। এরপর যখন কোয়েশ্চেন আনসার্স করাচ্ছি আমরা, সেই কোয়েশ্চেন আনসার্স গুলো করবার সময় ওর যদি কোনো ডাউট হয়, আমি যে জায়গাটায় বুঝিয়েছি ওই টপিকটা, সেই জায়গাটা থেকেই কিন্তু ওরা কিন্তু দেখে নিতে পারছে। অর্থাৎ আমি যে কথাটায় বারবার জোর দিচ্ছি যে রেকর্ডেড জিনিসটা থাকার একটা বিশাল অ্যাডভান্টেজ কিন্তু ওদের কাছে রয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মতে বা আমি বলবো যে এই যে অনলাইনে পড়লেই পরীক্ষার জন্য যথেষ্ট হয় না, আমি বলবো অবশ্যই হয়, কিন্তু মন দিয়ে পড়তে হবে, ঠিকঠাক পড়তে হবে। এবং আমার একটা আপনাদের কাছে অনুরোধ, যে যখন পড়বে বা যখন ফোনটা দেখে ওরা বলছে পড়বে, তখন পাশে থাকুন, পাশে থেকে নিজেরা দেখুন যে ও আদেও কি করছে ফোনটা নিয়ে। এবার কেন বলছি এই কথাটা, কারণ দেখুন একটা 9 বা একটা 10-এ পড়া যে ছোট্ট আমার ভাই বোনটা, তার কিন্তু এখনো অতটা বুদ্ধি হয়নি যে আমি এখনই বুঝে যাব যে আচ্ছা আমার এই টাইমে ইউটিলাইজ করতে হবে, না হলে পরে এই হবে, আমি এই করতে পারবো না, ওই করতে, এইগুলো কিন্তু এখনো ওদের মাথায় সেগুলো আসেনি, সেই বুদ্ধিটা কিন্তু ওদের এখনো হয়তো হয়নি। তো সেই জায়গাটার জন্য বলছি যে একটু পাশে থাকা। এবার আপনার মনে হতে পারে যে আমি অফিস থেকে ফিরে আমার পক্ষে কি করে সম্ভব এটা, হ্যাঁ এইটুকুনি টাইম যেমন ওকেও বার করতে হচ্ছে, তেমনি আপনাকেও এইটুকুনি টাইম একটু বার করে নিতে হবে, যে যাতে ওদের পাশে বসে ওদের একটা সঠিক দিশা দেখানো যায়। আর তার সাথে সাথে আমরা তো আছি সেই সঠিক দিশা দেখানোর জন্য। এবং লাস্টে আবারও আরেকবার বলে দিই, আমাদের ক্লাস 9-এর জন্য রয়েছে মারুতি ব্যাচ, ক্লাস 9-এর জন্য রয়েছে ইন্দ্রজিৎ ব্যাচ, এবং ক্লাস 10-এর জন্য রয়েছে মারুতি ব্যাচ, এবং দুটো ব্যাচই সম্পূর্ণ ফ্রি কোর্স, মানে পুরো ফার্স্ট সামেটিভের যে কোর্সটা সম্পূর্ণ ফ্রি। আপনারা নিজেরা একবার যান, আমাদের অ্যাপটা ইনস্টল করে নিন, অ্যাপে যান, ওখানে স্কুল সেগমেন্ট বলে একটা অপশন পাবেন, সেখানে গিয়ে ইন্দ্রজিৎ ব্যাচ এবং মারুতি ব্যাচ শুধু জাস্ট ওখানে ফ্রি যে অপশন সেটাও করতে হবে না, ওখানে জাস্ট বাই নাও করলে অটোমেটিক ব্যাচ আপনাদের পারচেজ হয়ে যাবে উইদাউট এনি কোর্স ফিজ। তো একবার নিয়ে দেখুন, তারপরে আমাকে আপনাদের মতামত জানান, এবং অবশ্যই কমেন্ট সেকশনে আমার ছোট যারা ভাই বোনরা আছে বা আমার যারা শ্রদ্ধেয় গার্জেনরা রয়েছেন, প্লিজ একটু কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলে সেটাও জানান, খারাপ লাগলে সেটাও জানান। সব থেকে বড় কথা, ভালো লাগা খারাপ লাগার থেকেও আমার মতে সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে আপনার যদি কোনো মনে প্রশ্ন থাকে সেটা একটু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোরও উত্তর দেওয়ার। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।